হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকে আমরা কথা বলবো এই ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে আমরা খুব সহজেই মেক করে নিতে পারবো। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং 17টা পিকচার্স। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে ভিডিও সেকশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেব। তো এই ভিডিও ক্লিপসটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আমরা চলে যাব ফটোস সেকশনে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 17টা পিকচার সিলেক্ট করে নিব। তো একটি ভিডিও ক্লিপস এবং 17টা পিকচার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যাড অপশন একটি ক্লিক করে দিব। তারপরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং শেষে কিন্তু আমাদের এই ভিডিও ক্লিপস এবং পিকচারগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো লোডিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমে আমরা আমাদের পিকচারগুলোতে একটু কাজ করব। তো কাজটি হলো আমাদের পিকচার যেটা আমাদের স্ক্রিনের থেকে ছোট হবে ওই পিকচার উপরে ক্লিক করে দুই আঙ্গুলে ট্যাপ করে আমরা দুই পাশে টান দিয়ে জুম করে নেব। তো সবগুলো পিকচারই কিন্তু আমরা এইভাবে দুই আঙ্গুলে ট্যাপ করে ফুল জুম করে নেব। তাহলে কী হবে, আমাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো সবগুলো পিকচার জুম করে নেওয়ার পরে লাস্টে আমরা একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক দেখতে পারবো। এই ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করব, তারপরে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এরপরে আমরা আমাদের এই পিকচারগুলোতে টাইম সেট করব। তো টাইম সেট করার জন্য আমরা প্রথম পিকচারে চলে আসব। তো সুন্দরভাবে টাইম সেট করার জন্য আমরা দুই আঙুলের ট্যাপ করে আমরা দুই পাশে টান দিয়ে আমাদের লেয়ারগুলো, পিকচারের লেয়ারগুলো একটু জুম করে নেব। তারপর আমরা এখান থেকে সুন্দরভাবে দেখে টাইম সেট করে নেব। তো আমরা আমাদের সবগুলো পিকচারই 0.4 সেকেন্ড করে দিয়ে দিব। তো সবগুলো পিকচারে টাইম সেট করা নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট আমাদের সবগুলো পিকচারে এখন অ্যানিমেশন এবং ট্রানজেকশন অ্যাড করব। তো অ্যানিমেশনের আগে আমি সবগুলো পিকচারে ট্রানজেকশন অ্যাড করে নিচ্ছি। তো ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা দুই পিকচারের মাঝখানে যে মাইনাস অপশনটি দেখতে পারবো, এই দুই পিকচারের মাঝখানে মাইনাস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই বেসিক ক্যাটাগরিতে রাখবো, সেখান থেকে আমরা একটু ডান পাশে যাব। একটু ডান পাশে গেলে আমরা ব্যালেন্স নামের একটি ট্রানজেকশন দেখতে পারবো। তো সিম্পলি আমরা এই ব্যালেন্স ট্রানজেকশনটি আমাদের এই সবগুলো পিকচারে সিলেক্ট করে দেবো। এর জন্য আমরা এই ব্যালেন্স ট্রানজেকশনের উপরে একটি ক্লিক করব। তারপরে নিচের থেকে একটু বাম পাশে আমরা অ্যাপ্লাই টু অল নামের একটি অপশন দেখতে পারবো। এই অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করে আমরা আমাদের সবগুলো পিকচারে এই ট্রানজেকশনটি অ্যাপ্লাই করে দেবো। তারপর আমরা টিকমার্কে ক্লিক করে দিব। তো এরপর আমরা আমাদের পিকচারগুলোতে অ্যানিমেশনে অ্যাড করব। তো অ্যানিমেশনে অ্যাড করার জন্য আমরা আমাদের এই পিকচারের উপরে একটি ক্লিক করব, তারপরে অ্যানিমেশনে যাব, তারপরে কম্বোতে যাব। তো প্রথম পিকচার থেকে শুরু করে একেবারে শেষ পিকচার পর্যন্ত আমরা স্লাইড অ্যান্ড ওয়েভ নামের যে অ্যানিমেশনটি আছে, আমরা এই স্লাইড অ্যান্ড ওয়েভ এই অ্যানিমেশনটি আমাদের সবগুলো পিকচারেই দিয়ে দিব। তো সবগুলো পিকচার অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখন আমরা এই ভিডিওতে একটি ট্রেন মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে প্রথমে চলে আসবো, তারপরে মিউট ক্লিপ অডিও এই অপশনে একটি ক্লিক করে আমাদের ভিডিও ক্লিপসের সাউন্ডটাকে অফ করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, তারপর প্লাস অ্যাড অডিও এই অপশনে একটি ক্লিক করব, তারপরে এক্সট্রাকে যাব। তারপর গ্যালারি থেকে আমরা এই ভিডিওর জন্য একটি ফুল ভিডিও ট্রেন মিউজিক ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব। তো এই ট্রেন মিউজিকের লিঙ্কটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আমরা নিচে থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দিব। তাহলে কিন্তু এই ভিডিওর সাউন্ডটা আমাদের এখানে চলে আসবে এবং আমাদের এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু প্লে করে দেখাই। তো দেখতে পেলেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা মেক করে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে 720 একটি ক্লিক করব, রেজুলেশনটাকে ফুল করব, ফ্রেম রেটটাকে ফুল করব, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাহলে কী হবে, আমার পরবর্তী সমস্ত ট্রেন ভিডিও টিউটোরিয়াল সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।